তো দর্শক আসলে একটি বিষয় আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে আসলে মানুষ ইচ্ছা করলে কিন্তু সব কিছুই করতে পারে। এই যে লিটন দা উনি একজন ব্যবসায়ী, ব্যবসার ফাঁকে ফাঁকে কিন্তু ওনার কৃষিক্ষেত করার যে একটা নেশা, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে কৃষিক্ষেত ইচ্ছে করলে সবাই করতে পারে, যার জায়গা আছে কিংবা বাড়ির আনাচে কানাচেও করতে পারে। দেখেন এই যে একটা ঝিঙ্গা দেখতে পাচ্ছেন, এই ঝিঙ্গাটি মাত্র 15 দিনে এই ঝিঙ্গাটি এত বড় হয়ে গেছে। গাছের বয়স মাত্র 15 দিন। আসলে ওনার কাছ থেকে আমরা জানবো যে কী বীজ বপন করেছিলেন এবং এত ছোট চারা গাছে কীভাবে এই ঝিঙ্গাগুলো আসলো। প্রায় অনেক ঝিঙ্গাই ধরেছে। আর ওই যে এখানে কিন্তু আরও যে সিমের ক্ষেত, উড়ি বলি আমরা, যেটা অভিগঞ্জের ভাষায় উড়ির ক্ষেত রয়েছে। আসলে ভাই দাদা ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আসলে আমরা দেখলাম যে এত ছোট গাছে ঝিঙ্গা কীভাবে আসলো, এটা কী গাছ লাগাইছেন আপনি? আসলে গাছটা তো আমি লাগাইছি প্রায় 15 দিনের মধ্যে ফলাফল পাইছি, ভালো ফলাফল। এই যে জেঙ্গা দেখতেছেন, গাছের বয়স মাত্র 15 বছর। 15 দিন। 15 দিন, জি এর মধ্যে কিন্তু ঝিঙ্গা এসে গেছে না? হয় হয়। আর যে সিমের গাছগুলা যে লাগাইছেন কয়দিন হয়েছে বয়স? এই প্রায় 20-25 দিন। 20-25 দিনে যে গাছের ফুল এসে গেছে। জি গাছে কি কোনো সারটার ভিটামিন এগুলা দিছেন? না, হালকা ভিটামিন দিছি আর গোবর আছে। মানে গোবর যে ব্যবহার করতেছেন না? আর নতুন মাটি তো এর লিগা ফলে ভালো। এই যে ফুল আইছে দেখুন, এই যে সিমের ফুল না? হ্যাঁ আসলে ফুল মনে আর কয়দিন পরে সিম ধরে নিব। তো দর্শক আসলে আমি জানতে চাচ্ছি, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, এত ব্যস্ততার মাঝে আসলে কিভাবে সময়টা দেন? আসলে ওই যে কাজের ফাঁকে ফাঁকে, যেমন আজকে শনিবার সাপ্তাহিক অফ, এই জন্য লাগিয়ে গেলাম কৃষি খামার কাজে। মানে ব্যবসার ফাঁকে কৃষি করেন? ব্যবসার ফাঁকে ফাঁকে প্রতিদিন ডিউটির ফাঁকে ফাঁকে আয়া আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেই। সকালে আধা ঘন্টা, বিহালে 1 ঘন্টা। ওই এইভাবেই চলছে আর এইভাবেই হইতাছে। ওই যে জেঙ্গা দেখলেন কিছুদিন আগে, রামাইশ আছিল, রামাইশ অনেক খাইছি। রামাইশও ধরছে না? কি কি গাছ লাগাইছেন একটু সামনে যান দেখি। বেগুন আছে, বেগুনও এগুলা খাইছি। বেগুনের গাছ, দেশি বেগুন? বেগুন খাইছি প্রায় 2-2.5 কেজির মতো বেগুন খাইছি। ধরছে অনেকগুলা না? যে মরিচ গাছ আছে। এদিকে দেখতেছি যে আপনার গাছগুলা কি শুকাই গেল নাকি, ঘটনা কি? এর মধ্যে আসলে ভিটামিনটা একটু বেশি পড়ে গেছে, আর গোবরের পরিমাণও পড়ছে বেশি, ভিটামিনও পড়ছে বেশি, যার কারণে এই যে পাতাটি জ্বলে যাইতেছে। এখন বুঝতেছি না কি করলে আবার আগের জায়গায় ফিরে যাইব। কি গোবর আবার দিমু না সার দিমু বুঝতেছি না। ভাই কি মনে হয় আপনার, কি মনে হয় এটা কি কারণে গাছটা এরকম হইছে? এটা অতিরিক্ত ভিটামিনের অভাবে এরকম হইছে গাছটা। অতিরিক্ত আবার অভাবও কিভাবে, যে কোনো একটা কোন ভিটামিন বেশি পড়ছে। ভিটামিন বেশি দেওয়ার কারণে এই গাছটা। এখন কি করলে মনে করেন আবার গাছটা? এখন আপাতত মরার যে ডাল ডিউলটা আছে এটা কাইটা সাইডাই করে দিয়া, তারপরে মনে করেন গোবর টোবর পানি টানি দিলে অবশ্য মনে আগের মতো একটু ফলাফল একটু ভালো। এই যে সফল গাছ আছে একটা দেখেন, প্রায় মাসখানেকের। এটা কি পেঁপে গাছ? এটা মাসখানেকের, 1 মাস হইব, আরো কম হইতে পারে, এর ভিতরে ফল ধরছে। মার্শাল্লাহ, 1 মাস হইছে না পেঁপে গাছের বয়সের মধ্যে কিন্তু পেঁপে চলে আইছে না? ওই যে 1টা 2টা 3টা 4টা অনেকগুলো ফুলও আছে। আসলে আপনি তো খুব লাকি, ভাগ্যবান আমি দেখতেছি। আপনার আশীর্বাদ দোয়া, যার কারণে হইছে। গাছটি এখন একটু খারাপ অবস্থা, প্রথম কিন্তু আরো ভালো অবস্থা ছিল। ভিটামিনটা প্রথম অবস্থা বুঝতে পারছি না, যার কারণে দেলাইছি বেশি। বুঝছি, আপনি ভিটামিন বেশি দিয়ে দিছেন, এই কারণে গাছটা মরে গেছে। দর্শক আসলে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আসলে ভিটামিন বেশি দেওয়ার কারণে কি গাছ মারা যায় কিনা, যারা কৃষি করেন আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো যে ভাইটা অনেক কষ্ট করে কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে উনি এই যে কৃষিগুলো করে, গাছটা কি কারণে মারা গেল একটু বলবেন? এই ঝিঙ্গা বড় হইতেছে না? এটা তো বড় হয়েছে। ওই যে আরেকটা আছে, লাউ আছে, পেঁপে গাছ আছে, ডুগি আছে, প্রায় মোটামুটি অনেক অনেক কিছু করেছেন। ডুগি, লাউ, হলুদ গাছ আছে, কুমড়া আছে না? ওই যে হলুদ আছে। এগুলো কি হলুদের ছাড়া? ওই যে হলুদ গুলো আমরা কিনা খাই এগুলো না? ওই যে হলুদ, হলুদ, ওই যে নিচে হলুদ ধরছে না? আপনি তো মোটামুটি ভালো একজন কৃষক। যাকে একটু এদিকে আসেন। আসলে দর্শক যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শক যারা আছে, আমি তো নতুন অবস্থায় জানেন, ভালোভাবে জানি না। এরপরে যে আমার গাছগুলা মারা যাইতেছে বা পাতা হলুদ হয়ে গেছে কি কারণে, বা
ভিটামিন বেশি দেওয়াতে হইছে এটা আমি বুঝতেছি। এখন এর মধ্যে যদি আপনার কাছে ভালো পরামর্শ থাকে জানাইবেন আমারে কমেন্টের মাধ্যমে, কারণ আমি চাই সামনে আরো ভালো কিছু করতে। এই যে এখন সিজন আসছে, আমি চাইতেছি এই যে সামনে খালি জায়গাটা, আপনার তো অনেক টমেটো জায়গা খালি চাষ পড়ে করা। আছে না? হ্যাঁ, খালি জায়গাটা আমি চাইতেছি টমেটো চাষ করার, কি করলে ভালো ফলাফল পাওয়া যাবে এই ধরেন এই সম্বন্ধে জানা থাকলে আমার মানে একটু ভালো দর্শকের কাছে idea আপনি দিবেন। জানতে চাইতেছেন টমেটো চাষ করতে চাইতেছেন, মানে কিভাবে করলে ভালো হবে পরামর্শটা? হ্যাঁ, এই যে যেহেতু সই গাছে ধরা খাইছি, টমেটো গাছে যাতে আমি ধরা না খাই, কাজের ফাঁকে ফাঁকে করতাম। কমেন্ট করে একটু পরামর্শ দিত আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাই দিবেন যে আমি কি করলে ভালো ফলাফল পাবো টমেটোর মধ্যে, যেহেতু আমি নতুন অবস্থায় আছি। এটাই আপনারা একটু জানাইবেন। আচ্ছা দর্শক, এই যে কৃষি কাজ করে উনি একজন ব্যবসায়ী। আচ্ছা যাক, ওনার কথাগুলো শুনলেন, অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন উনি কি করলে যে টমেটো চাষ করতে পারবে, কিভাবে করলে ভালো হবে সেই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন। তাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো কিছু থাকলে আবারও আপনার কাছে উপহার দিব। সামনে টমেটো চাষ করতে চিন্তা ভাবনা করতেছি, যদি করার পরে আবার আপনারাও ভালো কিছু উপহার দিব, আপনারাও খাওয়ামু। টমেটো আসবেন, টমেটো খাইয়া যাবেন, আর আমার লাগে আশীর্বাদ রাখবেন যাতে আমি ভালো ফলাফল পাই। ওকে, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন।